বছরের পর বছর কারাগারে, নিঃসন্দেহে এটাও সমস্যা। আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আজও তো বিকালে হুজুরদেরকে আন্দোলন করতে হয়েছে সেই কারাবন্দী আলেমদেরকে নিয়ে। তো এগুলো তো হাজার সমস্যার এক একটা সমস্যা মাত্র, কিন্তু দেখবেন একদিকে এক সমস্যা দমাবেন আর একদিকে 10 সমস্যা নতুন করে তৈরি হবে। যদি সব সমস্যা সমাধান করতে চান, আগে শিকড়কে মাটির সাথে সম্পর্ক যুক্ত করা লাগবে। বাতিলদের ইমাম না, এই মুমিন মুত্তাকিদের ইমান বানান। তো আল্লাহর রাসূল তো ইমাম হয়েছিলেন, তো 10-13 বছর পরে কেন হলেন? 13 বছর আগে হলে সমস্যা ছিল কোথায়? মূল সমস্যা এক জায়গায়। তিনি যদি দারুল নদওয়ায় দায়িত্ব নিতেন, নিঃসন্দেহে তাকে দায়িত্ব দেওয়া হতো, কিন্তু দেওয়া হলেও সমাজ পরিবর্তিত হতো না। কারণ মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় একজনের সার্বভৌমত্ব ছিল না, একজনের কথাই আইন, একজনের কথাই বিধান, এটা মক্কার সিস্টেম ছিল না। মক্কায় দারুল নদওয়ায় আবু জাহালও বলতো, আবু লাহাবও বলতো, উতবাও বলতো, শাইবাও বলতো, ওমরও বলতো, খালেদও বলতো, আবু সুফিয়ানও বলতো। নতুন করে রাসূলকে ঢুকালে রাসূলও বলতেন। এরপর মাথা গোনা হতো। কখনো আল্লাহর রাসূল যে মত দিতেন সেটা পাস হতো, কখনো আল্লাহর রাসূল যে মত দিতেন সেটা ফেল হতো। রাসূল তো বলতেন আল্লাহর পক্ষ থেকে, কারণ তিনি বানিয়ে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বলতেন চোরের সাজা এটা, রাসূল বলতেন ডাকাতের সাজা এটা, রাসূল বলতেন ধর্মত্যাগী জিন্দিকদের সাজা এটা, রাসূল বলতেন অমুক অমুকের ব্যাপারে ইসলামের নির্দেশনা এটা। আবু জাহাল বলতো না ভাতিজা এটা চলবে না। আবু লাহাব বলতো আরে এটা বেশি করা হয়ে যায়, এই সমাজে এমন হুজুগে হলে চলবে না। এক একজন এক এক মত দিত, দেওয়ার পরে মাথা গুনে গুনে কখনো আল্লাহ পাস, কখনো আল্লাহ ফেল। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে কখনোই সমাজের বুকে ইসলাম জিন্দা হয় না। সর্বযুগেই ক্ষমতাধররা নবীদের বিরোধিতা কেন করেছে বেশি? আর সব নবীর নাম আপনি জানেন না, কিন্তু আজকে বাসায় গিয়ে কোরআন খোলেন, যেই যেই নবীর নাম আপনি জানেন তাদের প্রধানতম দুশমন কারা ছিল? নবীদের দুশমন ছিল, জানেন তো? এটা গোলালো যারা হবে না, দুশমন তাদের থাকবে, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্যই অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়েছি। সুতরাং সকল নবীর শত্রু ছিল, কিন্তু সেই শত্রু কারা ছিল? কোরআন খোলেন। কোন যুগে তাদের নাম ফেরাউন, কোন যুগে তাদের নাম নমরুদ, কোন যুগে তাদের নাম আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা কারা? এরা তো কোনো কৃষক না, এরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ না, এরা তো নিম্ন শ্রেণীর দিনমজুর না। এরা কারা? এরাই সমাজের নেতা, এরাই সমাজের হত্যাকর্তা, এরাই সমাজের ক্ষমতাধর। তো নবীদের পথে এরাই সবচাইতে বেশি কাটা কেন বিছালো? এদের সাথে নবীদের সংঘাত যুগে যুগে কেন হলো? এর প্রধানতম একটা কারণ হলো নবীরা চাচ্ছিলেন সমাজে আল্লাহর নেতৃত্ব বাস্তবায়িত হোক। কারণ নবী নিজের থেকে কোনো নেতৃত্বগিরি করবেন না। নবী যা চালাবেন, যা বলবেন, যা করবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে করবেন। তো নবী চাচ্ছিলেন আল্লাহর রাজত্ব, তারা চাচ্ছিল মানুষের রাজত্ব। মানুষের রাজত্ব চললেই ভণ্ডামি ভালো থাকে, মানুষের রাজত্ব চললেই ধান্দাবাজি ভালো থাকে। আজও যেমন অনেকে আল্লাহর বিধিবিধান জানার পরও সেটাকে বুড়া আঙ্গুল দেখায়। কিসের জন্য? কারণ তারাও জানে আল্লাহর বিধান যদি বাস্তবায়িত হয়, যেই পরিমাণ চুরি করেছে ডাইন হাতার কারো থাকবে না, যেই পরিমাণ জিনা করেছে পাথর খেতে খেতে জারি তো আর বাঁচবে না, যেই পরিমাণ মানুষকে ঠকিয়েছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, এতে ইসলাম একবার বাস্তবায়িত হলে তারা তো দুনিয়ার শান্তি আর আস্বাদন করতে পারবে না। সুতরাং জেনে বুঝো ইসলামের দুশমনি করে, কারণ তারা ভালো করে জানে ইসলাম যদি পৃথিবীর পরতে পরতে জিন্দা হয়, তাদের এই শয়তান রাজত্ব আর বাকি থাকবে না। তো এই কারণে নবীদের পথ সবচাইতে বেশি কাটা বিছিয়েছে তারা, তাও নবীরা হাল ছাড়েন নাই, নবীরা দমে যান নাই, শিরকের সঙ্গে দায়িত্ব বুঝে নেন নাই, তাওহীদের সঙ্গে ঠিকই বুঝে নিয়েছেন। মদিনায় যাওয়ার পর ইমাম ঠিকই হয়েছেন, মক্কায় থাকতে ইমাম হতে রাজি হন নাই। হ্যাঁ, এখন যদি মূল জিম্মাদারি আলেমদের হাতে না আসে, খালি যদি ব্যক্তি আর ব্যক্তি চেঞ্জ হতেই থাকে, তাহলে আমাকে বলেন মূল সমস্যার সমাধানগুলো কিভাবে হবে? যেমন সুদ আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে নাকি যায় নাই? যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। আমাদের অর্থনীতির মেরুদণ্ড সেই সুদের উপর দাঁড়িয়ে আছে কি না? ব্যাংক চলে, মূলধারার ব্যাংক কিসের উপর? সুদের উপর। শেয়ার বাজার চলে কিসের উপর? সুদের উপর। বিমাগুলো চলে কিসের উপর? সুদের উপর। আরো এরকম কয়েক ডজন সেক্টর দেখানো সম্ভব যেগুলো চলেই সুদের উপর। বাজেট পড়েন, বড় একটা অংশ জুড়েই থাকে সুদ আসল কিভাবে পরিশোধ করতে হবে এটার আলোচনা। তো
এই যে ইচ্ছায় বা অনিচ্ছায় রন্ধে রন্ধে সুদ ঢুকে গেছে। তো একটা মানুষ যদি নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহে লিপ্ত থাকে, সে কামিয়াব হয় কিভাবে? তো একজন ব্যক্তি যেমন কামিয়াব হয় না, গোটা দেশটা যখন সেই সুদকেই মূলনীতি বানায়, মেরুদণ্ড বানায়, তারা দুনিয়ার বুকে সফল হয় কিভাবে বুঝান? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, যারা সুদ খায় তাদেরকে ধমকে দিয়ে, ফাইল্লাম তাফআলু, যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তো এখন যেই জাতি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকে, আল্লাহর কসম, সেই জাতি কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে না। এটা তো একটা সাইড দেখালাম শুধুমাত্র সময় সংক্ষিপ্ততার কারণে, এমন হাজারো সাইড দেখানো সম্ভব যেটা ব্যক্তির পরিবর্তনের দ্বারা কখনোই পরিবর্তন হবে না। ইচ্ছায় বা অনিচ্ছায় হাজারো কুফর শিরিক চাপিয়ে রাখা হয়েছে, হাজারো হারাম কবিরা গুনাহ রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন যদি আযাব গজব থেকে বাঁচতে চান, উপায় কি? আরে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে। মাত্র তো শুরু, এই ভূমিকম্প, এই করোনা, এই সেগুলো তো শুরু। আল্লাহ নবী বলেছেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, ফিতনা এমন ভাবে প্রকাশ পাবে, তাসবিহের রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে একের পর এক গড়িয়ে পড়তে থাকে, এভাবে গড়িয়ে পড়তে থাকবে। এমন ভয়াবহ রোগ ব্যাধিও দেখা দেবে যেটা পূর্ববর্তীদের মধ্যে এর নামগন্ধও ছিল না। যখন সমাজে প্রকাশ্যে পাপাচার, অশ্লীলতা ছড়িয়ে যাবে, আজকের বুকে, আজকের এই বাংলাদেশের বুকেও দেখেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরও ইসলাম কতটুকু বাস্তবায়িত আছে, আর ইসলাম যেটা ইসলাম না সেটা কতটুকু বাস্তবায়িত আছে। ইসলামের কথা বলাটাও কতটুকু কঠিন হয়েছে, আর নাস্তিক্যবাদের কথা, কুফর শিরিকের কথা বলাটা কতটুকু সহজ হয়েছে। নারীদের জন্য পর্দা করা কেমন কঠিন হয়েছে, বেপর্দায় থাকা কেমন সহজ হয়েছে। কলেজ ভার্সিটির ছেলেদের জন্য দিন পালন করা কতটা কঠিন হয়েছে, আর বদ্দিন আর বেদিনের পথে চলা কতটা সহজ হয়েছে। এইগুলো তো উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। সমাধান কি? সমাধান হলো আলেমদেরকে নেতৃত্বের আসনে আসীন হতে হবে। যদি না হয় কি হবে? হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা, যখন আলেমের সংকট দেখা দেবে, মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে, তাদের কাছে সমস্যা সমাধান চাইবে, তারা ইলম ছাড়া সমস্যার সমাধান দিয়ে দেবে, ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। আর নবী বলেন, যখন অযোগ্যের হাতে দায়িত্ব যাবে, তখন কিয়ামতের জন্য মিনিট গুনতে থাকো, দিন গুনতে থাকো। তো যোগ্য কারা? আলেমরা না জাহেলরা? আর অযোগ্য কারা? আলেমরা না জাহেলরা? এখন আখেরি কথা কেউ বলতে পারেন, হুজুর আলেমরা কি এত কিছু বোঝে? দুনিয়া তো অনেক উন্নত, অনেক আধুনিক হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এখনকার যুগের সাথে আলেমরা কি আর তাল মিলাতে পারবে? এখন তো জেনারেল শিক্ষা যাদের আছে তারাই না যুগটাকে ভালো চালাতে পারবে। আমি বলবো এর উত্তর আমাকে থিওরিটিক্যাল ভাবে দেখার দরকার নেই, প্র্যাকটিক্যাল নমুনে যখন সামনে আছে, থিওরিটিক্যাল জবাব দেওয়া লাগে না। মাদ্রাসার ছাত্ররা কি পারে, মাদ্রাসার মোল্লারা কি পারে, এটা এখন শুধু আপনারা না, বরঞ্চ গোটা দুনিয়া দেখছে যে আমেরিকা সেই মাজলুমদের রিজার্ভের টাকাগুলো পর্যন্ত মেরে খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। কারণ এই আমেরিকার চাইতে বড় চোর নাই, বড় ডাকাত নাই, বড় জঙ্গি নাই, বড় টেররিস্ট নাই, বড় খুনি নাই, বড় রক্ত খেকো নাই। তো মাজলুমদের রক্ত যখন খেয়েছে, 19টা বছর পর্যন্ত তাদের লক্ষ লক্ষ মানুষকে কোরবান করেছে, এরপর যখন রিজার্ভের টাকার লোকটাও ছাড়তে পারে নাই, মেরে খেয়েছে। আর একদিক দিয়ে ভবিষ্যৎবাণীও দিয়েছে, আরে 1 বছর পর না খেয়ে ওদের কয়েক লাখ লোক রাস্তায় মরে পড়ে থাকবে। আল্লাহর কি কুদরত, কেউ না খেয়ে মরে পড়ে থাকে নাই, উল্টো 3 বছরের মধ্যেই আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকেও এমন দেওয়া দিয়েছেন, গোটা দুনিয়া এখন চোখ ছানা বড় করে, বড় বড় করে তাকিয়ে দেখছে, আর অবাক হচ্ছে কিভাবে সম্ভব, কিভাবে পসিবল। এমনকি যেই চোর আমেরিকা রিজার্ভের টাকাও মেরে খেয়েছে, সেই আমেরিকার US ডলারকেও পেছনে ফেলে তাদের মুদ্রা র্যাঙ্কিং আরো বেশি দূরে গিয়ে গেছে। বরকতের মালিককে, নুসরতের মালিককে, শান্তির মালিককে। তো গাছের গোড়ায় যখন কাটা থাকে, উপরে পানি কত আর ঢালবেন, ঢেলে লাভ হবে না। সমস্যার তো শেষ নাই। এই যে আজকের মাহফিলের বক্তারাও পড়ে আছে বছরের পর বছর কারাগারে, নিঃসন্দেহে এটাও সমস্যা। আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন, আজও তো বিকালে হুজুরদেরকে আন্দোলন করতে হয়েছে সেই কারাবন্দী আলেমদেরকে নিয়ে। তো এগুলো তো হাজার সমস্যার এক একটা সমস্যা মাত্র, কিন্তু দেখবেন একদিকে এক সমস্যা দমাবেন, আর একদিকে 10 সমস্যা নতুন করে তৈরি হবে। যদি সব সমস্যা সমাধান করতে চান, আগে শিকড়কে মাটির সাথে সম্পর্ক যুক্ত করা লাগবে।
এজন্য যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত না হবে, যতদিন পর্যন্ত ওলামারা এই পৃথিবীর দায়িত্ব বুঝে না নেবে, সব ক্ষেত্রে তারাই সামনে থেকে নেতৃত্ব না দেবে, ততদিন পর্যন্ত না আসমান থেকে বরকতের বাড়িধারা বর্ষিত হবে, না জমিন থেকে আল্লাহ তাআলার নিয়ামতগুলো অনুগ্রহ হবে, বরঞ্চ আযাব আর গজব একের পর আসতে থাকবে আর আসতে থাকবে। বাঁচতে চাইলে পথ একটা, যেই পথ এখন আমাদের সামনে স্পষ্ট। আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দ যেই লক্ষ্যে যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, যে নেতৃত্বের সংকট পূরণ করতে হবে, ময়দানে সেনাপতি তৈরি করতে হবে। সৈনিক তো বহুত আছে, সেনাপতি না থাকলে সৈনিককে চালাবে কে? আলহামদুলিল্লাহ, সে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তানরা সারা দুনিয়ার সেই আদর্শ দেখিয়ে দিচ্ছে, যেখানে